ভারত ভীষণ কষ্ট করে অনেক পরিশ্রম অনেক অপেক্ষা করার পর নিজের এক্সপোর্টকে $600 বিলিয়ন কাছে নিয়ে গেছে। গত আর্থিক বর্ষ এপ্রিল 2021 থেকে মার্চ 2022 পর্যন্ত ভারতের টোটাল এক্সপোর্টের পরিমাণ ছিল $669 বিলিয়ন। এতে মার্চেন্টাইজ এক্সপোর্ট ও সার্ভিসেস দুটোই কম্বাইন্ড। এই কাজটাই করতে আমাদের 75 বছর সময় লেগে যায়, কিন্তু পাকিস্তান এটা রাতারাতি করতে চলেছে, আর তাও এক বছরের মধ্যে। পাকিস্তানের আয়রন ব্রাদার চীনের কথা বললে 2021 সালে চীনের নমিনাল জিডিপি $17.7 ট্রিলিয়ন ছিল। চীনকে ওয়ার্ল্ডস ফ্যাক্টরি বলা হয়, আর গত বছর চীন $3 ট্রিলিয়ন অর্থাৎ $3000 বিলিয়ন থেকেও বেশি মূল্যের গুডস বিশ্ব জুড়ে এক্সপোর্ট করেছিল। আমেরিকার পর চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থব্যবস্থা। চীন ইকোনমিক্যালি এতটা স্ট্রং ও মজবুত যে সে পাকিস্তানকে সাহায্য করতে পারে, ওখানে ইন্ডাস্ট্রি সেট আপ করতে পারে, ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট লাগাতে পারে, এক্সপোর্ট বাড়াতে পাকিস্তানকে সাহায্য করতে পারে। অনেক বছর পর এখন এই বিষয়টাই চীন ও পাকিস্তান দুজনেই রিয়ালাইজ করতে পেরেছে, আর এখন চীন পাকিস্তানের এক্সপোর্ট বাড়ানোর জন্য পাকিস্তানের জন্য একটা বড় ঘোষণা করেছে। পাকিস্তান এতে এত বেশি এক্সাইটেড হয়েছে যে পাকিস্তানের মিনিস্ট্রি অফ কমার্স, যে পুরো পাকিস্তানি ট্রেডকে মনিটর করে, তাদের অফিসাররা এটাকে পার্সোনাল লেভেলে মনিটর করছে। আর একটা নতুন প্ল্যান অনুযায়ী পাকিস্তানের কাছে গুডসের কমতি বাড়ার স্থিতিতে পাকিস্তান প্ল্যান করেছে তারা আফগানিস্তান থেকে গুডস ইম্পোর্ট করবে আর তারপর চীনকে রি এক্সপোর্ট করবে। অ্যাকচুয়াল নিউজ কি, কোন গুডস নিয়ে এখানে কথা বলা হচ্ছে, সেটা বলার আগে আপনারা এই ভিডিওটার দিকে নজর দিন, যেটা পাকিস্তানি মিডিয়া চ্যানেলের। चीन पाकिस्तान से गधे दरामद करना चाहता है। वजारत तिजारत के हुकाम की सेनेट की कायम कमेटी बराए तिजारत को ब्रीफिंग। कमेटी के रुकन दिनेश कुमार ने बताया, चीन कहता है पाकिस्तान गधे और कुत्ते बरामद करे। सेनेटर अब्दुल कादिर चीनी सफीर कई बार गोश्त बरामद करने का कह चुके हैं। रुकन कमेटी मिर्जा अफरीदी की जानिब से कहा गया कि अफगानिस्तान से जानवर दरामद करने का मुतालबा किया। अफगानिस्तान में जानवर सस्ते हैं, खरीदार नहीं। पाकिस्तान अफगानिस्तान से जानवर मंगवाकर गोश्त बरामद कर सकता है। আগে হ্যাঁ, একদম ঠিক শুনেছেন আপনারা। চীন পাকিস্তানকে গাধা ও কুকুর এক্সপোর্ট করার আবেদন করেছে। চীন বলছে তারা পাকিস্তানের থেকে বিপুল পরিমাণে গাধা এবং কুকুর কিনতে চায়, কারণ বিশ্বের কোনো অন্য দেশ তাদের ডিমান্ড পূরণ করতে পারছে না। যার পর পাকিস্তানের মিনিস্ট্রি অফ কমার্স এত বেশি এক্সাইটেড হয়ে গেছে যে তারা কুকুর এবং গাধা এক্সপোর্ট করার পুরো রোড ম্যাপ তৈরি করে ফেলেছে, যাতে কুকুর ও গাধাকে না শুধু পাকিস্তানের ভিন্ন ভিন্ন রাজ্য থেকে সোর্স করা হবে, বরং পাকিস্তান প্ল্যান করছে সে আগে আফগানিস্তানের থেকে গাধা ও কুকুর কিনবে, তারপর সেটা চীনকে রি এক্সপোর্ট করবে। পাকিস্তান বলছে এটা তাদের জন্য ফরেক্স রিজার্ভ জড়ো করার একটা সুবর্ণ সুযোগ, আর এইভাবে সে বিশ্বের সব থেকে বড় গাধা কুকুর এক্সপোর্টার দেশ হয়ে উঠতে পারে। গতকাল এটা নিয়ে ইসলামাবাদে সিনিয়র স্ট্যান্ডিং কমিটির একটা মিটিংও হয়েছিল, যেখানে এই বিষয়টা নিয়ে শর্টে বলা হয়েছিল কিভাবে কুকুর ও গাধার এক্সপোর্ট করে পাকিস্তান অনেক হিউজ রেভিনিউ জেনারেট করতে পারে। পাকিস্তানের কমার্স মিনিস্ট্রির মতে চীনের অ্যাম্বাসেডর তাদের সামনে এই ডিমান্ড অনেকবার রেখেছে। গত বছর পাকিস্তানের পাঞ্জাবে গভর্নমেন্ট একটা সরকারি ডাঙ্কি ব্রিডিং ফার্মও খুলেছিল, যেখানে আমেরিকা থেকে নিয়ে অনেক দেশের ভিন্ন ভিন্ন প্রজাতির গাধা নিয়ে আসা হয়েছিল। মানে পাকিস্তান নিজের কুকুর ও গাধার কোয়ালিটিতে কোন রকম কম্প্রোমাইজ করতে চায় না। এর জন্য ডাঙ্কি ফার্মকে পাকিস্তান গভর্নমেন্ট নিজেই মনিটর করছে। পাকিস্তান বলছে এর ফলে না শুধু সরকারের মুনাফা হবে, বরং লোকাল ডাঙ্কি ব্রিডার্সদের অনেক মুনাফা হবে, তাদের জীবিকা নির্বাহ হবে। মানে পাকিস্তানি সরকার চায় ওখানকার মানুষজন ডাঙ্কি ব্রিডিং এবং ডগ ব্রিডিং ইন্ডাস্ট্রিতে ঝাঁপিয়ে পড়ুক, আর পাকিস্তানকে গোটা বিশ্বের মধ্যে নাম্বার 1 করে তুলুক। টেরোরিজম এক্সপোর্ট করার পর ডাঙ্কি এবং ডগ এক্সপোর্ট করা পাকিস্তানের জন্য সত্যি অনেক সাকসেসফুল প্রমাণিত হতে পারে। ভারতের জন্য তো এটা অনেক খারাপ খবর, কারণ ভারতকে $669 বিলিয়ন এক্সপোর্টের মার্জিনে পৌঁছাতে 70 থেকে 75 বছর সময় লেগে গেল, কিন্তু পাকিস্তান রাতারাতি ওখানে পৌঁছে যাবে। এই খবরটা শোনার পর ভারত সত্যি ভীষণ চিন্তায় পড়ে গেছে। একবার ভাবুন তো, যদি পাকিস্তানের জঙ্গিরা পশুপালন করা শুরু করে দেয়, তাহলে আমাদের ভারতীয় সেনারা হেডশট মারবে কাদের? তো বন্ধুরা, আপনারাও কি প্রচন্ড চিন্তায় পড়ে গেলেন? নিচে কমেন্টে অবশ্যই জানান।